সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা ময়মনসিংহ রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। যাত্রীর সাথে চালক হেলপারের বিরুদ্ধের জের, ভোগান্তিতে 5 জেলার চলাচলকারীরা। চাকসু নির্বাচনে উৎসবমুখর ক্যাম্পাস, কাল শেষ হচ্ছে প্রচারণা। রাকসুতে ভোটারদের মন জয়ে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। হবিগঞ্জে 5 বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ, ঝুঁকি নিয়ে চা শ্রমিকদের চলাচল। দ্রুতই শেষ করার আশ্বাস এলজিইডির। একযোগে সারা দেশে প্রথমবারের মতো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু। 9 মাস থেকে 15 বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ। এবার শুনবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বাইপাস এলাকা, যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের অংশের যে মোড়টি রয়েছে সেখানে। আমি এখানে ঘণ্টাখানিক আগে এসেছি। এখানে আসার পর থেকে দেখছি যে যারা ঢাকাগামী যাত্রীরা রয়েছেন তারা এখানে যে ভেঙে ভেঙে ঢাকা যাওয়ার যে চেষ্টা, যে স্থানীয় বাহনগুলো দিয়ে সিএনজি, কেউ লোকাল বাস, কেউ ট্রাক বা কেউ পিকআপ, এই ধরনের যানবাহনে করে তারা ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, কারণ বাস বন্ধ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এইসব এলাকা থেকে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিলেন, যারা ময়মনসিংহে স্টপেজ দিয়ে ময়মনসিংহ থেকে অন্য বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল, ময়মনসিংহে এসে তারা আটকা পড়ে গেছেন। আসলে তারা যেতে পারছেন না কোনো দিকে। তো সব মিলিয়ে এখন যাদের অতি জরুরি তারা এই সিএনজি করে অনেকেই ভালুকা পর্যন্ত, ভালুকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ঢাকা, এইভাবে তারা চলার চেষ্টা করছেন, যাওয়ার চেষ্টা করছেন। আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি, তবে যে ভোগান্তি এখানে দেখা যাচ্ছে যে ওই ভোগান্তি শেষ যেটি হবে, বারবার যেটি জানতে চাওয়া হচ্ছে যে ওই ব্যাপারে আসলে স্থানীয় প্রশাসন এবং মোটর মালিক বা শ্রমিক ইউনিয়ন কারো কিন্তু এখনো পর্যন্ত আজকের যে উদ্যোগ সেটা এখনো দেখা যায়নি। যে জায়গাটিতে রয়েছে সেখানের চিত্র দেখালেই আসলে আপনি বুঝতে পারবেন চাকসুর যে প্রচারণা সেটি আসলে কিভাবে জমে উঠেছে। প্রার্থীরা সকলেই কিন্তু আসলে সকাল থেকে খুবই ব্যস্ত, যেহেতু আগামীকাল রাত 12টার মধ্যেই তাদের যে প্রচারণা সেটি শেষ করতে হবে। এবং আমরা দেখছি প্রত্যেকজন প্রার্থী বিভিন্ন প্যানেলে তারা দলে বিভক্ত হয়ে কিন্তু এই প্রচারণা কার্যক্রম তারা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সমাজবিজ্ঞান অনুষদে, এখানে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী সাফায়েত হোসেন। আমরা একটু সাফায়েতের সাথে কথা বলতে। সাফায়েত, একেবারে শেষ সময়ের প্রচারণা আপনারা চালাচ্ছেন, একেবারে কোন বিষয়গুলো শেষ মুহূর্তে আপনারা শিক্ষার্থীদেরকে বলছেন? আমরা বিগত দিনে বলেছি যে স্টুডেন্টের ভাবনায় আমাদের ইশতেহার তৈরি হয়েছে, তো আমরা ইশতেহারগুলো স্টুডেন্টের কাছে দিচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি। তো বেশিরভাগ স্টুডেন্টই বলতেছে ভাই এখন পর্যন্ত যতগুলো ইশতেহার দেখেছি সেরা ইশতেহার হয়েছে এটা। এর বাইরেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো কিছু যদি বাদ যায় সে বিষয়ে অনেকেই মতামত দিচ্ছে, আমরা সেটা ইনক্লুড করতেছি। আমরা বলতেছি যে আমাদের যদি কবুল করে, আমাদের প্যানেল যদি বিজয়ী লাভ করে, তো অবশ্যই আমরা আমাদের ইশতেহারের বাইরে যে আমরা এই কাজগুলো অবশ্যই করব। তো এখন সময় কম, তো এখন আমাদের পরিচিতি সবাইকে দেখাতে আসছি, সবার সাথে দেখা দিতে আসছি এবং দোয়া নিতে আসছি সবার কাছ থেকে। কেমন দেখছেন, সারা দিচ্ছে কেমন তারা? আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ আমরা তো বিগত দিনেও সাধারণ স্টুডেন্টের সঙ্গে ছিলাম, তো সেই হিসাবে সাধারণ স্টুডেন্ট আমাদের খুব ভালোভাবে গ্রহণ করতেছে। প্রশাসনের অবস্থানটা কি দেখছেন আপনারা? বিগত যে নির্বাচনগুলো হচ্ছে ঢাকসু, রাকসু, জাকসুতে সেখানে আপনারা অভিযোগ করেছেন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে, এখানে কি অবস্থা? এখানে এখন পর্যন্ত আমরা 2টা অভিযোগ দিয়েছি, এখনো অভিযোগের তারা কোনো রেজাল্ট এখন আমরা পাই নাই। তো নির্বাচন যত ঘনিয়ে আসতেছে এই পক্ষপাতিত্বমূলক আচরণের একটা আমরা আশঙ্কা করতেছি। তবে আমরা কালকে হয়তো সংবাদ সম্মেলন করতে পারি। আমরা আমাদের যে দাবিগুলো দিয়েছিলাম এই দাবিগুলোকে এখনো প্রশাসন পূরণ করে নাই। শুনছেন আসলে যে ছাত্রদল যে অভিযোগগুলো দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত সুরাহা করেনি বলছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে কিন্তু আমরা জমজমাট একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখছি, যেখানে যারা শিক্ষার্থীরা এবং ভোটাররা যারা রয়েছেন তারা ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আসলে অপেক্ষা করছেন। এবং পাহাড়ি ছড়া পার হতে 10 ফুট উপর থেকে লাফ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ ছড়ার উপরে 5 বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চাদের পড়তে এই সুযোগ নাই। উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে অনেক সমস্যা। এই যে দেখেন আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি, টাইমের নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না, একটা গাড়ির সমস্যা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি। সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বিকল্প সড়কে প্রায় 3 কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ। সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা। পুরুষ মানুষ তো ঝাঁপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। আদিবাসী 7-8টা গ্রাম আছে এখানে, প্রায় 15,000-20,000 লোকের বসবাস। সরকারের প্রায় 3 কোটি টাকার বাজেট এটা, তারপর তার কোন কাজের গতি নাই। 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এলজিইডির নথি অনুযায়ী 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, অথচ 5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তো এটা খাস কইরে সারা কন্ট্রাক্টর বাইকে গেছে এখন খাস করে না, আর এটা কিতা সিজন আইলে ঠিক করুম। আমরা চাই কি সরকার আমাদের জন্য একটা ভালো সড়ক পথ কইরা দেখ, যাতে আমরা যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা হয়। বেশিরভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি ব্যবহারের অনুপযোগী। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি বলছে চলতি মাসেই শেষ করা হবে নির্মাণ কাজ। বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিইডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, যদি করতে হন আমি নিজে জীবনে ভাব করছিলাম, আল্লাহ মোচন করুন। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স দিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে 2,42,00,000 টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 দফায় তিনি উদ্বোধন করেছেন, একটি বরিশাল বিভাগীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি, অপরটি বরিশাল সিটি কর্পোরেশন। এবং তিনি 11:30টার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তিনি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে উদ্বোধন শেষে তিনি বরিশাল জিলা স্কুলে বরিশাল সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জিলা স্কুলে এবং এখানে তিনি 2 জায়গায় তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে টাইফয়েড টিকা দেয়া ভবিষ্যতের যারা ভবিষ্যৎ প্রজন্মর আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে, তারা একটি বড় ধরনের রোগ থেকে তারা নিরাময় পাবেন এবং এই টিকাটি নেয়ার জন্য অভিভাবকদের প্রতি সবচেয়ে বেশি তিনি অনুরোধ জানিয়েছেন, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এবছর বরিশাল বিভাগে প্রায় 26 লাখ মানুষকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে বরিশাল জেলায় 6 লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 1 লাখ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন স্কুলে এই টিকাদান সেন্টার রয়েছে এবং সেখানে গিয়ে অভিভাবকরা তাদের সন্তানকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবেন। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন বা সিভিল সার্জন তারা বলেছেন যে তাদের স্বাস্থ্য কর্মীরা মাঠ পর্যায়ে আছেন এবং স্থায়ী এবং অস্থায়ী বুথ রয়েছে, সেই বুথে গিয়ে তারা এই টিকা নিতে পারবেন। এবং ফারুক ইলাহি আজম তিনি বারবার বলেছেন উপদেষ্টা যে যাতে তারা নির্ধারিত যে লক্ষ্যমাত্রা রয়েছে বা নির্ধারিত সময় রয়েছে 1 মাস সময়ের মধ্যে যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা সবাই টিকাদান কর্মসূচির আওতায় আসবেন।